আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের বাচ্চাদেরকে যেভাবে পার্টস অফ স্পিচ শেখালে খুব সহজেই বুঝতে পারবে এবং স্থায়ীভাবে শিখন অর্জন হবে, আমি সেই স্টাইলই আপনাদেরকে আজকে দেখাবো, পার্টস অফ স্পিচ ফর ক্লাস 6। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিঃসন্দেহে জানেন যে ষষ্ঠ শ্রেণীতে পার্টস অফ স্পিচ আসবে হচ্ছে আইডেন্টিফিকেশন। ওকে, মানে আইডেন্টিফাই করতে হবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপজিশন, তাই না? এভাবে আইডেন্টিফাই করতে হবে। আমি ধারাবাহিকভাবে সবগুলোই দেখাবো। আজকে আমার প্রথম আলোচনা হবে ক্লাস 6 এর জন্য নাউন। ওকে, সবার আগে আমরা জানবো এটা একটু ভিন্ন স্টাইলে শেখানো হচ্ছে আর কি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে, এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে। চিন ও আনসিন, লাইন বাই লাইন বাংলা অনুবাদ, গ্রামার ম্যাজিক রুলস, কমন না পেলেও ফুল মার্ক, ম্যাজিক প্যারাগ্রাফ, প্রচলিত ধারার বাইরে লেখা, স্পেশাল প্যারাগ্রাফ, স্পেশাল স্টোরি, ডায়ালগ রাইটিং 15-15, কম্পোজিশন, স্পেশাল কম্পোজিশন, বেস্ট অফ বেস্ট, ফুল মার্কস। এগুলো যাদের জন্য উপযুক্ত। বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি। নাউনের অবস্থানগুলোকে বাচ্চাকে বোঝাতে হবে, কোথায় কোথায় থাকলে নাউন হবে। জাস্ট ওরা দেখে শিখবে। ইংরেজিটা যেন কঠিন করে তারা না নেয়, ইংরেজিটাকে যেন ওরা কোনোভাবেই ভাবে না এটা একটা বার্ডেন, কোনোভাবেই যেন না ভাবে। হ্যাঁ, মানে ইংরেজিটাকে তারা যদি এনজয় করে শিখতে পারে, এই জন্যই আমার আজকের এই লেকচারটি দেয়া। ওকে, মনে রাখবে যদি সাবজেক্টের শূন্যস্থান থাকে আপনার বাচ্চাকে বলবেন এটা নাউন। ক্লিয়ার? তারপর সাবজেক্টের শূন্যস্থান পেলে কি হবে? নাউন হবে। আবার অবজেক্টের শূন্যস্থান পেলে কি হবে? নাউন হবে। আমি বোঝাবো, জাস্ট গুণাগুণ গুলো বলে দিচ্ছি। প্রিপজিশনের পরে শূন্যস্থান থাকলেও নাউন হবে। প্রিপজিশন আমরা চিনি অফ, ইনটু, ইনটু, উইথ, উইদাউট ইত্যাদি, তাই না? যদি প্রিপজিশনের পরে শূন্যস্থান পাই, চোখ বন্ধ করে আপনার বাচ্চাকে বলবেন যে বাবা বুঝতে হবে তোমাকে এটা নাউন। ওকে, পজেসিভ, তারা, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলোর পরে শূন্যস্থান থাকবে, সেটা নাউন হবে। বুঝতে পারছেন? নাম্বার 5 এন্ড লাস্ট, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ। এই চারটি ডেমনস্ট্রেটিভের পরে যারা থাকবে সেগুলোও নাউন হবে। তাহলে নাউন আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই যে নাউন যখন আমরা বুঝতে পারলাম, তখন কিন্তু আমাকে বুঝতে হবে এই নাউনের আরো কিছু গুণাগুণ দরকার। সম্মানিত ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো নাউন চেনার আরো কিছু টেকনিক রয়েছে। ওইটা তো দেখলাম অবস্থান ভেদে, তাই না? এছাড়াও মনে রাখবেন, আপনার বাচ্চাকে শেখাবেন যে সমস্ত শব্দের শেষে মেইন, কি বলেছি, মেইন। আবার দেখেন, যে সমস্ত শব্দের শেষে কি থাকবে? মেইন থাকবে। আমি যে মার্ক করে দিই একটু, মেইন, আর, ও আর, ই আর, আই ও এন, এস আই ও এন, টম, শিপ, হুড, এইচ, নেইস, এন সি, আই টি ওয়াই, টি ওয়াই, সি ওয়াই ওয়াই, যেগুলো শব্দের শেষে থাকবে সেগুলো চোখ বন্ধ করে নাউন হয়ে যাবে। সেগুলো কি হয়ে যাবে? চোখ বন্ধ করে নাউন হবে। যেমন এখানে আমরা একটু বুঝি, যদি রিডিং ইজ আ গুড হ্যাবিট, রিডিংটা সাবজেক্ট আসার জন্য এটা নাউন। এডুকেশন, এটা সাবজেক্ট আসার জন্য নাউন। এখন দেখেন আইএনজি থাকলে নাউন, আইওএন থাকলে নাউন, ওয়াই থাকলে নাউন, সিই থাকলে নাউন, তারপরে ইডিজিই থাকলে হবে নাউন। তাহলে নাউন চেনার যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো মুখস্থ না থাকলেও কি হবে? ক্যান হলো সাহায্যকারী ভার্ব। ক্যান কি বলেন তো? সাহায্যকারী ভার্ব, আর সাহায্য ভাবে সামনে যেটা থাকবে সেটা হবে নাউন। এবার দেখবেন অবজেক্ট যে থাকবে সে হবে নাউন। এইটা অবজেক্ট, মানে শেষে রয়েছে নাউন। ওকে, যে বুক অবজেক্ট নাউন। আচ্ছা, ইয়েস্টারডে তো হলো সময়। ইয়েস্টারডে কি সময়? সময় মানে মনে রাখবেন অ্যাডভার্বিয়াল, এটা অ্যাডভার্বিয়াল এর ক্লাসে যাবে। মিউজিয়াম, এটা হবে আমার কি? অবজেক্ট, সো এটা নাউন। উই স আ টাইগার, টাইগারটা কি আমার অবজেক্ট, তাই নাউন। ইন দা জু, একটা জায়গা, তাই অ্যাডভার্বিয়াল। এটা আমরা পরে বুঝবো। ওকে, হি রোট আ পোয়েম, এই পোয়েমটা আমার কি বলেন দেখি? অবজেক্ট। অবজেক্ট মানেই নাউন। এবার দেখবেন প্রিপজিশনের পরে যারা থাকে, মানে অ্যাট হলো প্রিপজিশনের পরে যেটা আছে নাউন, ফর হলো প্রিপজিশন যেটা আছে নাউন, ইন হলো প্রিপজিশন যেটা আছে নাউন। ওকে, আচ্ছা, এভাবে আমরা যদি বুঝি অনেক ইজি হবে। পজিটিভের পরে নাউন থাকবে, যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। আমি শুরুতেই বুঝিয়েছিলাম মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার ইত্যাদির পরে যারা থাকবে তারা কি হবে? নাউন। তাহলে মাই এর পরে কি রয়েছে? পেন, এটা হবে নাউন। আওয়ারের পরে কি রয়েছে? স্কুল, এটা নাউন। ইওরের পরে কি রয়েছে? ব্যাগ, এটা নাউন। হিজের পরে কার, এটা নাউন। কি বুঝতে পারছেন? এবার দেখেন ডেমনস্ট্রেটিভ। দিস বুক ইজ ফুল, ইজ ভেরি ইউজফুল, তাই না? দেখেন দিস, দিস হলো ডেমনস্ট্রেটিভ। এই যে ডেমনস্ট্রেটিভ চারটা আপনার বাচ্চাকে সুন্দর করে মুখস্থ করাবেন। ডেমনস্ট্রেটিভ কয়টা? চারটা। এই চারটার পরে যারা থাকে তারা চোখ বন্ধ করে নাউন হবে। দ্যাট চেয়ার, দিস শুজ, দোজ বিল্ডিংস, দিস ব্যাগ। ওকে, আচ্ছা, এছাড়া নাউন চেনার যে উপায়গুলো আমি শুরুতেই বলেছিলাম সেগুলো কিছু উদাহরণ দিয়ে রেখেছি। যেমন মেন থাকলে এই যে এরকম মেন, ইয়ার, ও আর, আইওএন, এস আইওএন, নেস, শিপ, দেখেন শেষে হুড, এজিই রয়েছে, এমসিই রয়েছে, টিওয়াই রয়েছে, শুধু ওয়াই রয়েছে। তো এগুলো তাহলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এরকম মজার মজার নোট গুলো সহ ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল নোটস রেডি রয়েছে আমার ষষ্ঠ শ্রেণীর জন্য। হ্যাঁ, এগুলো নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেখুন, আমরা যোগাযোগ করুন। মাত্র 300 টাকার বিনিময়ে ইংরেজি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারের নোটগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।